নমস্কার, আমি গোবিন্দ দেব গোস্বামী দেববাড়ি অ্যাস্ট্রোলজিতে সবাইকে স্বাগত জানাই। হ্যাঁ, গুরুত্বপূর্ণ আলোচনা। বৃহস্পতির সঞ্চার 14ই মে 2025 বৃহস্পতি মিথুন রাশিতে প্রবেশ করবেন। প্রায় 1 বৎসর যাবৎ তিনি বৃষ রাশিতে ছিলেন, তিনি মিথুন রাশিতে যেহেতু প্রবেশ করছেন, এবারে বৃষ রাশির জাতকগণ এই সঞ্চারের ফলে কি ফলাফল পাবেন। এক কথায় বলি, বৃষ রাশির জাতকগণ বৃহস্পতির এই সঞ্চারে বৃহস্পতির দ্বারা সর্বোচ্চ ফলাফল পেতে চলেছেন, লাভবান হওয়ার একটা বিরাট সুযোগ। পুরো আলোচনাটি আপনাদের শুনতে হবে। দেখুন, কালপুরুষ চক্র আঁকা আছে। কালপুরুষ চক্রের দ্বিতীয় ঘর হচ্ছে বৃষ রাশির ঘর, যেখানে আমি বৃষ লিখে রেখেছি, 1 লিখে রেখেছি। এই জায়গায় বৃহস্পতি কিন্তু 1 বছর ছিলেন। তিনি 14ই মে দ্বিতীয় ঘরে প্রবেশ করছেন, অর্থাৎ বৃষ রাশির সাপেক্ষে দ্বিতীয় ঘর, সেটা হচ্ছে মিথুন রাশির ঘর, সেখানে তিনি প্রবেশ করছেন। দ্বিতীয় ঘর থেকে আমরা আলোচনা করি কি সঞ্চয়, ধন সম্পদ, কুটুম্ব, খাদ্য ইত্যাদি। তাহলে সেই জায়গায় বৃহস্পতি কিন্তু এসে বসছেন 18ই অক্টোবর পর্যন্ত। 14ই মে থেকে 18ই অক্টোবর 1 বছর থাকেন। কেন এই স্বল্প সময়ে তিনি আবার রাশি চেঞ্জ করবেন না অতিচারী হওয়ার ফলে, সেটা অন্যভাবে আমরা আলোচনা করব। তারপর বৃহস্পতি এখানে বসে দ্বিতীয় ঘরে বসলেন, অর্থাৎ অর্থ, ধনসম্পদ, সঞ্চয় এই জায়গায় বসলেন। বসার পর তিনি দৃষ্টি কোথায় কোথায় রাখছেন? বৃহস্পতির 3টি দৃষ্টি, পূর্ণ দৃষ্টি 3টি, পঞ্চম দৃষ্টি, সপ্তম দৃষ্টি, নবম দৃষ্টি। তাইলে দ্বিতীয় ঘরে বসে 1, 2, 3, 4, 5 পঞ্চম দৃষ্টি রাখছেন কোথায়? না বৃষ রাশি সাপেক্ষে 6ষ্ঠ ঘরে। অর্থাৎ এই ঘর থেকে আমরা কি আলোচনা করব? রিপু, ঋণ, রোগ, শত্রু, কর্মের পথ, কিভাবে কোন জায়গায় কর্মটা হবে সেটাও আমরা খুঁজে পাব এই 6ষ্ঠ ঘরে বৃহস্পতির দৃষ্টির ফলে। পরে আমি আলোচনায় আসছি। বাকি অষ্টমে দৃষ্টি থাকছে, অর্থাৎ বৃহস্পতির 7ম দৃষ্টি বৃষ রাশি সাপেক্ষে, সেটা হচ্ছে 8ম দৃষ্টি ধনু রাশিতে, নিজের ঘরে। 8ম মারক, ধ্বংস, ক্ষয়ক্ষতি, এইগুলো মূলত আলোচনা করা হয়। হ্যাঁ, আর একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আলোচনা করা হয় সেটা হচ্ছে কিছু প্রাপ্তি, হঠাৎ কিছু প্রাপ্তি, এখান থেকে আলোচনা করা হয়। এরপর কোথায় চলে যাবে? দৃষ্টি 10মে, অর্থাৎ বৃহস্পতির 9ম দৃষ্টি বৃষ রাশি সাপেক্ষে, সেটা 10মে, এবং সেটা হচ্ছে কুম্ভ রাশিতে। 10ম থেকে আমরা কর্ম আলোচনা করি, কর্মপ্রাপ্তি, পিতৃসূত্রে কিছু প্রাপ্তি বা উত্তরাধিকার সূত্রে কিছু প্রাপ্তি। তাইলে এই 3টি ঘরের ওপর বৃহস্পতির পূর্ণ দৃষ্টি পড়ে আছে। বৃহস্পতির এই দৃষ্টি এবং অবস্থানে বৃষ রাশি তাইলে কি ফল পাচ্ছে, এবারে আমরা আলোচনায় যাই। দেখুন, আমরা প্রথমেই বললাম দ্বিতীয় ঘর ধন সম্পদ, সঞ্চয় ইত্যাদি, কুটুম্ব, খাদ্য, এগুলো আলোচনা করা হয়। তাইলে বৃহস্পতি হচ্ছে যে 9টি গ্রহ, অর্থাৎ 7টি মূল গ্রহ, 2টি যে ছায়া গ্রহ আছে রাহু কেতু, মোট এই 9টি গ্রহের মধ্যে আমরা বৃহস্পতিকে সর্বোচ্চ শুভ গ্রহ বলে মানি। তিনি যেখানে থাকেন সেখানেও ভালো ফল দেন, এবং তার দৃষ্টি যেখানে পড়ে সেখানেও তিনি ভালো ফল দেন, অবশ্য তার শুভ অবস্থানের ফলে। তাইলে বৃষ রাশি যারা জাতক আছেন তারা কিন্তু দ্বিতীয় ঘরে বৃহস্পতির সঞ্চারের ফলে প্রচুর ধন সম্পদের মালিক হতে চলেছেন। প্রচুর কথাটা ব্যবহার করলাম, কারণ বৃহস্পতি তিনি যখন বসেন তিনি সেই ঘরটাকে আলোয় আলোকিত করে দেন। সুতরাং যেহেতু এটা সঞ্চয়, ব্যাংক ব্যালেন্স ইত্যাদির ঘর, সুতরাং বৃষ রাশির জাতকগণ এই সময়কালের মধ্যে, অর্থাৎ 14ই মে থেকে 18ই অক্টোবর পর্যন্ত সময়কালের মধ্যে প্রভূত পরিমাণ অর্থ, ধন সম্পদ ইত্যাদি তারা সংগ্রহ, সঞ্চয় করতে পারবেন। একদম পরিচ্ছন্ন, এটাই হচ্ছে কথা। তবে একটি কথা মনে রাখার দরকার, বারবার বলছি, এই পুরো সময়কাল কিন্তু
বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য সবার ক্ষেত্রে সমান হবে না, সেই আলোচনাটা একদম শেষ মুহূর্তে আপনাদের কাছে আমি উপস্থিত করব। মনোযোগ সহকারে শুনুন। কারা কোন সময়টাকে কাজে লাগাবেন তাতে উপকৃত হবেন। আপনারা কিন্তু মুখিয়ে আছেন, কেউ ইনভেস্ট করতে চাইছেন, অবশ্যই কোন সময়টা আপনার ক্ষেত্রে ইনভেস্টের ক্ষেত্রে উপযোগী হবে, কারণ ধনসম্পদের যেহেতু জায়গায় বসে গেছেন সেক্ষেত্রে সঞ্চয় তো অবশ্যই বাড়বে, ধনসম্পদ বাড়বে। কিন্তু যেহেতু বৃষ রাশি 3টে নক্ষত্র নিয়ে গঠিত, আপনার কোন নক্ষত্রে জন্ম, সেই নক্ষত্রে জন্ম হওয়ার সুবাদে আপনি কি ফল পেতে চলেছেন এবং সেই কখন কি ফলটা পেতে চলেছেন, কি ফল পাবেন এবং কখন পাবেন, সেটা কিন্তু জেনে নেওয়ার দরকার আছে। যাই হোক, এবারে এখান থেকে কুটুম্ব আলোচনা করা হয়, তাহলে কুটুম্ব বন্ধুবান্ধব বৃদ্ধি পাবে। বিবাহযোগ, কুটুম্ব বলতে বিবাহযোগ, দ্বিতীয় ঘর থেকে শ্বশুরবাড়ি আলোচনা করা হয়, বিবাহের মাধ্যমে শ্বশুরবাড়ি হতে পারে। কুটুম্বদের সাথে একটা সুন্দর ব্যবহার, সুন্দর সম্পর্ক স্থাপিত হওয়ার সম্ভাবনা প্রবল, কুটুম্বদের থেকে সহযোগিতা প্রাপ্তি, এক কথায় কুটুম্বদের সাথে একটা মধুর পরিবেশ তৈরি হতে চলেছে আপনার জীবনে। হ্যাঁ, আরও একটা জিনিস যেটা আপনাদের খাদ্যে বেশ কিছু উন্নত মান আসতে চলেছে, অর্থাৎ খুব ভালো ভালো খাবার আপনি কিন্তু খাবেন এই সময়কালের মধ্যে। আরও অনেক কিছু কিন্তু এখান থেকে আলোচনা করা হয়, মূলত যেগুলো আলোচনা করা হয় সেটাই আমি আপনাদের সামনে বললাম। এরপর যদি কেউ কিছু জানতে চাইবেন অবশ্যই আমাকে কমেন্টে লিখবেন। এরপর চলে আসি বৃহস্পতির প্রথম যে পঞ্চম দৃষ্টিটা পড়ছে বৃষ রাশি সাপেক্ষে ষষ্ঠ গৃহে, এটা হচ্ছে রিপু, ঋণ, রোগ, শত্রু, জ্বালা, এইগুলো আলোচনা করা হচ্ছে। প্লাস এখান থেকে একটা কর্মপ্রাপ্তির পথ অন্বেষণ করা যায় বা তিনি দেখান। তাইলে আমি মূল জায়গাটাই যাই। শত্রু অবশ্যই অবদমিত হবে, শত্রু বাধ্য হবে আপনার কাছে এসে একটা সমঝোতা করার। যারা মালি মোকদ্দমায় জড়িয়ে আছেন এই সময়ে কিন্তু আপনার পক্ষে রায় যাওয়ার সম্ভাবনা, কিংবা আপনার যে বিরোধী পক্ষ তারা কিন্তু চাইবেন এই মালি মোকদ্দমা থেকে সরে এসে সামাজিকভাবে বিষয়টাকে মিটিয়ে নেওয়ার ক্ষেত্রে। এক কথায় বলি, শত্রু অবদমিত হবে, শত্রু পরাজিত হবে, শত্রু আপনার সাথে সন্ধি করতে বাধ্য হবে। সরি, এরপর রোগের কথা বলি। পুরনো যেসব রোগ আছে সেগুলো থেকে আপনি উপশম পেতে চলেছেন বৃহস্পতির পূর্ণ দৃষ্টির কারণে, কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে আবার আপনার কিছু স্টোমাক, হজম এবং মেদজনিত কিছু সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা আছে। তাহলে শত্রু গেল, রোগের কথা বললাম। ঋণ না, ঋণ হওয়ার সম্ভাবনা নেই, বৃহস্পতি যেহেতু নিজে সঞ্চয়ের জায়গায় বসে আছেন, ঋণ তো হবে না, বরং আপনার একটা ব্যাপক পরিমাণ অর্থ উপার্জন হবে, সঞ্চয় হবে। সুতরাং কোনো ঋণের প্রশ্ন নেই। যদি কোনো পুরনো ঋণ থেকে থাকে অবশ্যই এই সময়কালের মধ্যে আপনি পরিশোধ করতে পারবেন এবং তারপরও আপনি সঞ্চয় করতে পারবেন। মিলিয়ে নেবেন আমার কথাগুলো। তবে শেষ পর্যন্ত দেখার দরকার আছে, আমি নক্ষত্র বিশ্লেষণ করে বলবো কোন নক্ষত্রের জাতক কখন ফল পাবেন। এবারে চলে আসি, বৃহস্পতির সপ্তম দৃষ্টি পড়েছে বৃষ রাশি সাপেক্ষে অষ্টম স্থলে ধনু রাশিতে। অষ্টম স্থল কি? ধ্বংস, মারক, ক্ষয়ক্ষতি, অপযশ, বদনাম, এইগুলো থেকে আপনাকে উদ্ধার করবে। অর্থাৎ আপনার একটা সমাজে হয়তো কোনো কারণে বদনাম ছড়িয়ে গেছিল, সেই ভ্রান্তিটা মানুষের কেটে যাবে যে না, একে একটা বদনাম দেওয়া হয়েছিল, ওটা কিন্তু কেটে যাবে। প্লাস এখানে দেখুন বৃহস্পতি তার নিজের ঘরে দৃষ্টি রেখেছে, অর্থাৎ দ্বিতীয় বসে তার নিজের ঘরে দৃষ্টি রাখার সুবাদে আপনার কিন্তু এই বদনাম যোগ কেটে যাবে, অপযশ দূর হবে। আপনি যে কাজে থাকুন না কেন সেখানে আপনার একটা জয় জয়কার আসবে, একটা শ্রীবৃদ্ধি ঘটবে, মানুষজন আপনার সুনাম করবে। যারা দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন তাদের আগেই বললাম উপশম হওয়ার সম্ভাবনা। অন্যান্য গ্রহের কারণে যদি আপনার কোনো বিরাট ক্ষয়ক্ষতির যোগ থাকে, অ্যাক্সিডেন্ট, বিভিন্ন রকম মৃত্যুর কোনো কারণ থেকে থাকে, বৃহস্পতি সেখান থেকে আপনাকে উদ্ধার করে আনবেন, তার পূর্ণ দৃষ্টি। আর সবচেয়ে যেটা বড় জিনিস, অষ্টম স্থল থেকে হঠাৎ প্রাপ্তি বোঝায়, হঠাৎ আপনি কিছু পেয়ে যাবেন,
সেটা পৈতৃক সম্পদ হতে পারে, উত্তরাধিকার সূত্রে কিছু হতে পারে, বা অন্যান্য ক্ষেত্র থেকে হতে পারে। হঠাৎ কি কি পাওয়া যায় আমি কাউকে বলবো না, আপনারা লটারি কাটুন, যারা কাটেন তাদের ক্ষেত্রে এই সময়টা কিন্তু খুব খুব উপযোগী। তবে হ্যাঁ, নক্ষত্র বিশেষে কোন সময়টা উপযোগী শেষে আমি বিন্যাস করে বলছি। হঠাৎ প্রাপ্তি, শেয়ার মার্কেটে আপনি পয়সা খাটাচ্ছেন, অনেকটা আপ ডাউন চলছিল, এখানে কিন্তু এইবার কিন্তু আপনার হাতে সময় এসছে, হঠাৎ পেয়ে যেতে পারেন। লটারি থেকে হঠাৎ পেয়ে যেতে পারেন, রাস্তা থেকে হঠাৎ পেয়ে যেতে পারেন, কুড়িয়ে পেতে পারেন। উত্তরাধিকার সূত্র থেকে হয়তো কোনো পাওয়ার সম্ভাবনা ছিল না, পেয়ে যেতে পারেন। ডেকে আপনাকে দিতে পারে যে তোমার তো একটা এরকম ভাগ আছে, তোমাকে আমরা আমার এই ভাগটা বুঝিয়ে দিচ্ছি, তুমি নিয়ে শান্ত হও বা তুমি চলে যাও, তোমার ভাগ তুমি বুঝে নাও। এই ঘটনা ঘটতে পারে। তাহলে একটা হঠাৎ প্রাপ্তি যোগ বৃহস্পতির দৃষ্টির কারণে বৃষ রাশির জাতকদের তৈরি হয়েছে। এক্ষেত্রে বলে রাখি, চোখ কানটা খোলা রাখতে হবে। ভাগ্যযুক্ত কর্ম সমান ফল। সুতরাং ভাগ্য একদম তৈরি অবস্থায় আছে, গ্রহগণ তৈরি অবস্থায় আছেন, বৃহস্পতি নিজে তৈরি আছেন আপনাকে দেওয়ার জন্য। নেওয়ার দায়িত্বটা আপনার। সুতরাং ভাগ্যের সঙ্গে সঙ্গে আপনাকে কর্ম করতে হবে, অবশ্যই কর্ম করতে হবে, তবে গিয়ে পাবেন। আরও অন্যান্য অনেক বিষয় থাকে, কিন্তু এই জায়গায় আমি যেগুলো প্রয়োজন সেগুলো আলোচনা করছি। হ্যাঁ, একটা গুপ্ত বিষয়ও এখানে আলোচনা করা হয়। অনেকের দেখা যাবে কি এই জায়গায় ঈশ্বরের প্রতি একটা আসক্তি থাকতে পারে। যেরকম দ্বিতীয় ঘর থেকে আমরা বাক্য আলোচনা করে থাকি, আপনার গুরুজনদের প্রতি, গুরুজনদের সম্বন্ধে একটা কথাবার্তা, ঈশ্বর সম্বন্ধীয় কথাবার্তা, সুমধুর কথাবার্তা, সুললিত কথাবার্তা, সম্মান প্রদান করার যে একটা পদ্ধতি, এইগুলো কিন্তু আপনার কথাবার্তার মাধ্যমে তৈরি হবে। আবার একটা গুপ্ত বিদ্যা, গুপ্ত বিষয় আপনি কিন্তু পেতে চলেছেন। হ্যাঁ, সেটা আধ্যাত্মিকতা হতে পারে বা কিছু একটা বিষয় হতে পারে, সেটা কিন্তু আপনাকে একটা সাপোর্ট করবে। এবার চলে যাই আরো গুরুত্বপূর্ণ জায়গা, দশম স্থল, কর্মস্থল। আমরা সবাই কিন্তু কাজের পেছনে ছুটছি, কেউ কাজ পাচ্ছি না, কাজের জন্য ছুটছি, কেউ কাজে আছি, তাতে আমার ঠিক পছন্দ হচ্ছে না, আরো উন্নত কাজ চাই, এটাও হতে পারে। কেউ আবার দেখা যাচ্ছে কর্ম পরিবর্তন করতে চাইছেন, এটাও হতে পারে। আবার কর্মের জায়গায় আছেন, আপনি কিন্তু দীর্ঘদিন ধরে অবহেলিত ছিলেন, সেখানেও আপনার একটা বৃহস্পতির দৃষ্টি একটা বিশেষ প্রভাব ফেলতে চলেছে। কি হবে? যারা কর্ম খুঁজছিলেন, খুব এটা গভীরভাবে শুনবেন, যারা কর্ম দীর্ঘদিন ধরে খুঁজছিলেন তাদের কি হবে? বৃহস্পতির ষষ্ঠই যে দৃষ্টি পড়েছে, সে আপনাকে পথ দেখাবে যে এই পথে যাও, দিলে তুমি কাজটা পাবে। দেখালো অষ্টম বলেছি, হঠাৎ প্রাপ্তি। এই যোগাযোগ হওয়ার সুবাদে দেখা গেল একটা হয়তো হঠাৎ আপনার কাছে চলে এলো যে হ্যাঁ আপনি আসুন, কালকে জয়েন করুন, কর্মপ্রাপ্তি হয়ে গেল। একটা খুব সুন্দর কম্বিনেশন তৈরি হয়েছে, কর্মপ্রাপ্তি যোগ। যারা দীর্ঘদিন কাজ খুঁজছিলেন তারা কাজ পাওয়ার যোগ একটা তৈরি হয়েছে, সুতরাং পেতে পারেন। দ্বিতীয়ত, যারা কর্মের জগতে আছেন তাদের শ্রীবৃদ্ধি হতে চলেছে, তাদের বেতন বৃদ্ধি হতে চলেছে, তাদের পদোন্নতি হতে চলেছে, এগুলো কিন্তু ঘটার সম্ভাবনা আছে। আপনি যেটা কর্মস্থলে চাইছেন সেটা কিন্তু হওয়ার একটা সম্ভাবনা প্রবল। হ্যাঁ, কেউ হয়তো চাইছেন আমি একটু ট্রান্সফার করব মনোমতো জায়গায়, হ্যাঁ এই কর্মস্থল আপনাকে সাপোর্ট করবে, এই সময়টাকে কাজে লাগাতে হবে, দেখবেন আপনি যথেষ্ট উপকৃত হবেন এই জায়গা থেকে। সুতরাং আপনি কিন্তু একটা কর্মস্থলে শুভ ফল পেতে চলেছেন। আরও কি, পৈতৃক সম্পদ একটা পাওয়ার যোগ প্রবল আপনার। আপনি যদি চেষ্টা করেন, আপনার কোনো লিটিগেশন ছিল, মালি মোকদ্দমা ছিল, কি পৈতৃক সম্পদ প্রাপ্তিতে একটা বাধা তৈরি হয়েছিল, এই বৃহস্পতির দৃষ্টি সেটা কিন্তু আপনার প্রাপ্তি ঘটাবে। প্রথমে কি বললাম আপনাকে, যে আপনাকে চেষ্টা করতে হবে। ভাগ্যযুক্ত কর্ম সমান ফল, এক্ষেত্রে আপনাকে চেষ্টা করতে হবে, অবশ্যই পাবেন। আচ্ছা, এবারে চলে যাই। বৃহস্পতি তো আপনাকে বলেছি জ্ঞান, প্রজ্ঞা, ধর্ম এইসব নিয়ে চলেন, তো শুভফল পেতে হলে একটু গুরুদেব, গুরুজন, ঈশ্বর, এদের প্রতি আপনাকে শ্রদ্ধা ভক্তি রাখতে হবে।
বৃহস্পতি যাতে সন্তুষ্ট থাকেন, তাইলে তো বৃহস্পতি আপনাকে শুভ ফল দেবেন। আপনি যদি বৃহস্পতি বিরোধী কর্মগুলো করেন তাইলে বৃহস্পতি আপনাকে শুভ ফল দেবেন না। সুতরাং গুরুজনদের প্রতি শ্রদ্ধা ভক্তি বাড়াতে হবে। মা বাবা, বড়দা বা সমাজের শিক্ষক বা গুরুস্থানীয় ব্যক্তি যারা আছেন তাদের প্রতি শ্রদ্ধা সম্মান প্রদর্শন করুন, বিনীতভাবে কথা বলুন, মধুর কথা বলুন, দেখবেন আপনি বৃহস্পতি সন্তুষ্ট হবেন, আপনাকে যথেষ্টভাবে আপনাকে সহযোগিতা করবেন। আরও একটু বলি, যদি পারেন একটু কাঁচা হলুদের ফোঁটা কপালে লাগান, অল্প হলেও। কাঁচা হলুদ খেতে পারলেও ভালো হয় একটু। দেখুন, কাঁচা হলুদের ভেষজ গুণ তো আছেই, কিন্তু বৃহস্পতি এই কাঁচা হলুদে প্রচুর সন্তুষ্ট হন। আমি কাউকে কোনো টিপস দিচ্ছি না, কিন্তু এগুলো হচ্ছে একটা সাধারণ করণীয়, তাতে কিন্তু বৃহস্পতির প্রভাবটা আপনার মধ্যে বাড়বে। এবারে চলে যাই, একটু ছোট্ট করে নক্ষত্র নিয়ে আলোচনা করি, দিলে বুঝতে পারবেন। আমি প্রথমেই আলোচনায় বলছিলাম যে সবাই বৃহস্পতির বৃষ রাশির প্রায় প্রত্যেকেই কম বেশি করে ভালো ফল পাবেন, কিন্তু কে কতটা পাবেন এবং কখন পাবেন সেটা একটু বুঝে নেওয়ার দরকার আছে। দেখুন, বৃহস্পতি 3টে নক্ষত্র নিয়ে বৃহস্পতি গঠিত হয়েছে, বৃষ রাশি গঠিত হয়েছে। কৃত্তিকা নক্ষত্রের বেশ কিছুটা অংশ, রোহিণীর কিছু পুরোটা, এবং মৃগশিরার অর্ধেক অংশ, এরকম নিয়ে কিন্তু গঠিত হয়েছে। তাইলে কৃত্তিকা নক্ষত্রে যাদের জন্ম, দেখুন বৃহস্পতি কিন্তু মৃগশিরা নক্ষত্রে সঞ্চারটা করছেন, অর্থাৎ মৃগশিরা নক্ষত্র দুটো রাশিতে আছে। একটা হচ্ছে বৃষ রাশিতে তার অর্ধেকাংশ, এবং আর অর্ধেকটা অংশ চলে আসছে কোথায় না মিথুন রাশিতে। তাহলে তিনি মিথুন রাশিতে সঞ্চার করছেন, সেই মৃগশিরা নক্ষত্রেই থাকছেন। তাহলে মৃগশিরা নক্ষত্রটা হচ্ছে যে বৃষ রাশির যারা কৃত্তিকা নক্ষত্রে জন্ম তাদের সাপেক্ষে কিন্তু বিপদ নক্ষত্র। সুতরাং এই যে সময়কালটা যে প্রাথমিক পাঠ, যেটা 3-4 মাস বা 2 মাস, এখানে অতিচারী হয়েছেন প্রায় মাস 2-1 সময়টা আপনার ক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো যাবে না। সুতরাং যারা ইনভেস্ট করতে চাইছেন তাদের ক্ষেত্রে বা প্রমোশন চাইছেন তাদের ক্ষেত্রে খুব একটা ভালো ফল আসবে না। তারপরে কি আসছে না, আমাদের হিসেবটা হচ্ছে কি জন্ম, সম্পদ, বিপদ, তারপর ক্ষেম। তারপর যখন তিনি ক্ষেমে প্রবেশ করবেন, অর্থাৎ আদ্রা নক্ষত্রে প্রবেশ করবেন, তখন কিন্তু অনেকটা শুভ ফল পাবেন কৃত্তিকা নক্ষত্রের যারা মানুষজন আছে। তারপরে আবার প্রত্যারী নক্ষত্রে চলে যাবেন তিনি, তখন কিন্তু একটু সমস্যা হবে, সেক্ষেত্রে আপনাকে একটু মানিয়ে নেওয়ার দরকার আছে, বাধার সম্মুখীন হবে। গেল। এবারে রোহিণী নক্ষত্রে যাদের জন্ম তাদের কিন্তু এই সঞ্চারের যে প্রথম বললাম সময়কালটুকু, একদম ফার্স্ট প্রায় 2 মাস খানিক সময়, এই সময়কালটা আপনাদের কিন্তু সম্পদ সৃষ্টিতে প্রচুর পরিমাণে সাপোর্ট করবে। তারপর তিনি যখন আবার চলে যাচ্ছেন আদ্রা নক্ষত্রে, তখন কিন্তু দেখা যাচ্ছে একটু বাধার সম্মুখীন হবেন, বিপদ নক্ষত্র, ওটা বিভিন্ন রকম সমস্যার মধ্যে পড়বেন। তারপরে যখন আবার তিনি যাচ্ছেন শেষ পার্টে, একদম শেষ মুহূর্তে, তখন কিন্তু আপনি আবার বেশ কিছুটা ভালো ফল পাবেন। এবারে চলে যাই যারা মৃগশিরা নক্ষত্রে জন্ম, তাহলে মৃগশিরা নক্ষত্রেই আছেন, জন্ম নক্ষত্রেই বৃহস্পতির অবস্থান ঘটে গেছে। সুতরাং এখানে একটা খারাপ ভালো ফল মিশিয়ে পাবেন, তবে ভালোর দিকে বেশি যাবে। তারপরেও ভালো যাবে তিনি আবার সম্পদ নক্ষত্রে যখন প্রবেশ করবেন, অর্থাৎ দ্বিতীয় নক্ষত্র হচ্ছে সম্পদ নক্ষত্র, সম্পদে যখন প্রবেশ করবেন, তাইলে প্রথমের কিছুটা পাঠ, দ্বিতীয়ের পুরো পাঠ আপনার কিন্তু পক্ষে গেল, শেষের অংশটা আপনার খারাপ যাবে। তাইলে মৃগশিরা নক্ষত্রের জাতকদের এই সময়কালটা সবচেয়ে ভালো চলছে। আপনারা প্রথমেই একদম যা মনোবাঞ্ছা পূরণ করে নিতে পারেন। আর যারা রোহিণী নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন তাদের কিন্তু প্রথম পাঠটা খুব ভালো যাবে, এই যে সঞ্চারটার মুহূর্তে খুব ভালো যাবে। কিন্তু যারা কৃত্তিকা নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন তাদের কিন্তু এই প্রথম পাঠটা ভালো যাচ্ছে না। আশা করি বিষয়টা বোঝাতে পারলাম। যদি এখনও আপনাদের বুঝতে কোনো অসুবিধে হয়, আপনাদের কিন্তু আপনার নিজস্ব যে জন্মকুণ্ডলী আছে ওটাকে কিন্তু বিচার করিয়ে নেওয়ার একবার প্রয়োজন আছে, আপনাকে কিন্তু বিচার করাতে হবে। যাই হোক, আমি সাধ্যমতো চেষ্টা করলাম বৃহস্পতির সঞ্চার বৃষ রাশির ক্ষেত্রে কি ফল দিতে চলেছে। এবার এটা ছিল তো একটা গোচর, এই গোচর ভিত্তিক আলোচনা। এবার হচ্ছে বৃহস্পতি
আপনার কুণ্ডলিতে কোন অবস্থায় আছে সেটাও একটু দেখার দরকার আছে, কারণ এই জায়গায় বৃহস্পতি তৈরি একদম আপনাকে দেওয়ার জন্য। কিন্তু আপনার জন্মকুণ্ডলিতে বৃহস্পতি দেখা গেল মানে বাধক জায়গাগুলোতে থেকে গেছেন, ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ এই জায়গাগুলোই থেকে গেলেন, তাইলে একটু সমস্যা অবশ্যই হবে আপনার, যে এতটা ভালো ফল নাও পেতে পারেন। কিন্তু বৃহস্পতির বর্তমান যে অবস্থান দেখা যাচ্ছে 14ই মে থেকে 18ই অক্টোবর এই পর্যন্ত বৃহস্পতি কিন্তু একদম দুহাত ভরে বৃষ রাশির মানুষজনকে বিভিন্ন নক্ষত্রের বিভিন্ন সময়ে দেওয়ার জন্য প্রস্তুত। অর্থাৎ আপনার যতটা সম্পদ আছে তা বহুগুণ হবে, কোটি কোটি টাকার মালিক হবে। কে কোটি টাকার মালিক হবে? যারা লক্ষ লক্ষ টাকার মালিক তারা কোটি টাকার মালিক হবে, যারা হাজার হাজার টাকার মালিক তারা লক্ষ লক্ষ টাকার মালিক হবে, আবার যারা 100 টাকার মালিক তারা কিন্তু হাজার হাজার টাকার মালিক হবেন। অর্থাৎ যে যার পক্ষ থেকে যে যার মানে স্থানকাল পাত্র অনুযায়ী একটা বিপুল অর্থের অধিকারী হতে চলেছেন, কর্মসংস্থান হতে চলেছে গুপ্তভাবে, এবং অন্যান্য হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে। সুতরাং এই সময়কালটা বৃষ রাশির পক্ষে খুব খারাপ কি? খারাপ নয়, কাজে লাগাতে হবে। যাই হোক, এটা একটা আলোচনা করলাম। আপনাদের বলে রাখি, যদি আপনাদের কোথাও বুঝতে অসুবিধা হয় আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। কল নাম্বার দেওয়া আছে 9609078231, আর হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে 8972451464, এই নাম্বার দেওয়া আছে। ইচ্ছে হলে যোগাযোগ করতে পারেন, অবশ্যই দক্ষিণা সহ যোগাযোগ করতে হবে। যাই হোক, সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন, ঈশ্বর সকলের মঙ্গল করুন। মঙ্গল হোক। নমস্কার।